হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের নতুন একটা গল্প শোনাবো। আমি না প্রত্যেক দিনই তো বেড়াতে যাই। বেড়াতে আমার খুব পছন্দ হয়। শপিং করতে যাই, বেড়াতে যাই, সিনেমা দেখতে যাই, অনেক ভালো লাগে। আর যাওয়া আসার পথে আমাদের মোড়ে একটা ফুচকাওয়ালা আছে। উফ! ফুচকা টকটক পানি খেতে যে কি মজা লাগে। সব মেয়েদেরই কিন্তু ফুচকা অনেক পছন্দ। আমারও তো ফুচকার কথা শুনলে আমার জিভ থেকে পানি পড়ে। ইস! বোম্বাই মরিচ দিয়ে ফুচকা খাই, অনেক সুন্দর। আর যে আমাকে ফুচকা খাওয়ায় সে ভাইয়াটাও কিন্তু অনেক সুন্দর। মানে আমার ফুচকাওয়ালা দোকানদার অনেক সুন্দর। আমি এভাবে সাজুগুজু করে ফুচকাওয়ালার সামনে থেকে শাড়িটা দুলিয়ে দুলিয়ে কোমরটা নাড়িয়ে নাড়িয়ে যাই। আর আমার ফুচকাওয়ালা আমার সব মেশিনের দিকে তাকিয়ে থাকে। আমাকে ফুচকা দেয় আর আমার ফুচকাগুলো দেখে। একদিন অনেক ফুচকা খাইতে মন চাচ্ছে, কিন্তু সেদিন অনেক বৃষ্টি পড়তেছে। আমি তো বাইরে যেতেও পারছি না। আর ফুচকাওয়ালা দেখি ওর দোকানটা নিয়ে তাও দাঁড়িয়ে আছে। আমি আর কি করা, কোনো মতে বাইরে বের হলাম। ফুচকাওয়ালার সাথে আসলাম ফুচকা খেতে। ফুচকার দোকানে দাঁড়িয়ে আমি বলছি, ভাইয়া আজকে না আমার অনেক লাগবে। ফুচকাওয়ালা বলতেছে, আমি তো রোজই আপনাকে অনেক পানি দেই। মানে ফুচকায় টক পানি দেয়। তো ঠিক আছে, আমি বলছি ভাইয়া আমার না অনেক খেতে মন চায়, আরো দেন না। তো ফুচকাওয়ালা বলছে, ঠিক আছে, আজকে তাহলে আপনার জন্য আমি স্পেশাল করে ফুচকা পার্সেল বানাবো। আমি আপনার বাসায় গিয়ে দিয়ে আসবো। দোকান বন্ধ করে আমি বাসায় গিয়ে দিয়ে আসবো। ঠিক আছে, আমারও ভালো লাগলো। বলছি ভাইয়া তাহলে ফুচকা একটু ঝাল টক বাড়িয়ে আমার বাসায় নিয়ে আসেন। আমি তো ওয়েট করতেছি সেজে গুজে রাতের বেলা ফুচকাওয়ালা কখন ওর স্পেশাল ফুচকা আমাকে খাওয়াবে। উফ! রাতে দোকানটা বন্ধ করেই ফুচকাওয়ালা চলে এলো আমার বাসায়। এসে দরজায় নক করলো, বলল, ম্যাডাম আপনার জন্য আমি আমার জিনিস পার্সেল করে এনেছি। আমি বলছি, আপনার জিনিস মানে? ও ফুচকাওয়ালা বলতেছে, না আপনার জন্য আমি ফুচকা পার্সেল করে এনেছি। আমি বলছি, ঠিক আছে, শুধু ফুচকাই খাওয়াবেন? বলতেছে, না আপনাকে আমি ফুচকার সাথে অনেক পানি খাওয়াবো। আমি বলছি, কি পানি? বলতেছে, তেঁতুলের টক পানি। আমি বলতেছি, ও আচ্ছা। আমি ভাবলাম আপনার অন্য পানি কিনা। তো যাই হোক, ফুচকাওয়ালাকে দেখেও আমার আর ফুচকাওয়ালা তো মনে মনে চান্স নেওয়ার জন্যই বাসায় আসছে ফুচকা বানিয়ে নিয়ে। আমি তাকে ডেকে ঘরের ভিতরে নিয়ে আসলাম। আমি বললাম, দেখি তো আজকে আপনার ফুচকা কেমন স্বাদ, কেমন স্পেশাল ফুচকা আছে আপনার কাছে, বের করেন তো। ফুচকাওয়ালা অমনি শার্টের বোতামটা খোলা শুরু করলো। আমি বললাম, কি ব্যাপার, আপনার স্পেশাল ফুচকা আমি খাবো, শার্ট খুলছেন কেন? তা বলতেছে, ম্যাডাম আজকে আমি আপনাকে আমার স্পেশাল সবকিছু খাওয়াবো। ঠিক আছে, ফুচকাওয়ালার প্রেমে আমি তো পুরো হাবুডুবু খাচ্ছি। আর ফুচকাওয়ালা একটু একটু করে বের করছে, একটু একটু করে বের করছে। আর আমার এখানে হাত দিয়ে আমার শাড়ির সেফটি পিনটা খুলে আমার শাড়ির আঁচলটা মাটিতে ফেলে দিল। পরে ফুচকাওয়ালা আস্তে আস্তে আমার শরীরে হাত দিয়ে মুখ দিয়ে অনেক আদর করলো, একদম খেয়ে ফেললো। উফ! অনেক সুখ পাচ্ছিলাম। পরে ফুচকাওয়ালা বলতেছে, ম্যাডাম আমার স্পেশাল ফুচকাটা খাবেন না? আমি বলতেছি, ও আচ্ছা, আপনার স্পেশাল ফুচকাটা কেমন দেখি তো, কতখানিক লম্বা, কতখানিক মোটা, কতটুকু সময় আপনি ফুচকা খাওয়াবেন দেখি তো। তখন ফুচকাওয়ালা বলতেছে, ম্যাডাম আমার স্পেশাল ফুচকা না এত বড় লম্বা, এত মোটা, আপনি খেলে বারবারই খেতে চাবেন। তো আমি ফুচকাওয়ালাকে বললাম, তাহলে দাঁড়িয়ে আছেন কেন,
আপনার স্পেশাল ফুচকা খাওয়ানো শুরু করেন। উফ! তো বন্ধুরা, আমার ফুচকা আলার সাথে আমার খেলার কাহিনীটা তো তুমি শুনলাই। এর চেয়ে আরো যদি কোনো গল্প শুনতে চাও তাহলে তুমি আমার ভিডিওর নিচে কমেন্টস করো। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর বেশি, বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো।